আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা। তো অলরেডি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। সেইটার সকল ডিটেইলস সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করছি সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নতুন আপডেটের জন্য এবং নতুন যত সরকারি চাকরির বিজ্ঞপ্তি আছে সবকিছুই আমার চ্যানেলে পাবেন। তো এই বিষয়গুলো জন্য আপনি আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সেই সকল ডিটেলস নিয়ে আলোচনা করব। শিক্ষানবিশন নিয়োগ বিজ্ঞপ্তি, এটি একটি শিক্ষানবিশন নিয়োগ বিজ্ঞপ্তি। ট্রেনি ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি অলরেডি প্রকাশ হয়ে গেছে। তো এটার সম্পূর্ণ এটা একটা স্থায়ী অবিহিত স্থায়ী চাকরি। তো স্থায়ী অবিহিত পুরুষের নিকট হতে এটা আবেদন অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল আবেদনপত্রটি সাবমিট করতে হবে। তো এটা যে সকল পদগুলো আছে, পদের নাম, পদের সংখ্যা, মাসিক ভাতা, বয়স, শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে, এই সকল ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে শিক্ষানবিশন গ্রেড 2 এর আন্ডারে অপারেটর। এখানে 249 জন লোক নিবে। উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে 3500 টাকা করে দেওয়া হবে এবং বয়সসীমা 26/1/2025 তারিখ থেকে 18 থেকে 23-এর ভিতরে হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি পদার্থ রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থ রসায়ন ও গণিত উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে এবং ভোকেশনাল এসএসসি এইচএসসি দুটাতে আপনার মেইনটেনেন্স ইলেকট্রিক কন্ট্রোল কমিউনিকেশনের যেটা আছে ওইটাতে আপনার 0.3 থাকলে এখানে এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে যে পদটি রয়েছে দ্বিতীয় যে পদ সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। শিক্ষানবিশন গ্রেড 2 এর আন্ডারে এটাও টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি। এখানে 99টা লোক নিবে। মাসিক ভাতা এবং বয়স আগের মতোই সেমই থাকবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন হবে আপনার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি এবং এইচএসসি। আপনি যদি জেনারেল থেকে হন তাহলে সেক্ষেত্রে আপনার বিজ্ঞান থাকতে হবে এবং ভোকেশনাল থেকে থাকতে হলে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপ্রাপ্ত উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে। মানে আপনি এসএসসি এবং এইচএসসি দুইটাতেই আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের থেকে সিজিপিএ 3 থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো চলুন চলে যাই এবং 3 নাম্বার পদটিতে, সেটা হচ্ছে টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি। এখানে পদ সংখ্যা 201টি। এখানে বেতন ভাতা বয়স আগের মতো সেমই থাকবে। শিক্ষাগত যোগ্যতা আপনার জেনারেল থেকে হলে বিজ্ঞান থাকতে হবে। ভোকেশনাল এসএসসি এইচএসসিতে 3 পয়েন্ট থাকলে এখানে আবেদন করতে পারবেন আগের মতোই। তো পরবর্তী যে 4 নাম্বার যে পদটি আছে সেটা হচ্ছে অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড টেকনোলজি। সেখানে আপনার 46 জন লোক নেবে। বেতন ভাতা আগের মতোই থাকবে এবং হচ্ছে বয়স আপনার 18 থেকে 23-এর ভিতরে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই থাকবে। সেখানে জেনারেল থেকে হলে আপনার বিজ্ঞান থাকতে হবে এইচএসসি এবং এইচএসসিতে। ভোকেশনাল থেকে হলে অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে কন্ট্রোলিংয়ে সনদপ্রাপ্ত উভয় পরীক্ষা জিপিএ 3 থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন। যে পদটি আছে সেটা হচ্ছে টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি। এখানে 67 জন লোক নিবে। এখানকার যে শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ওয়েল্ডিং এবং ফেব্রিকেশনের সনদপ্রাপ্ত এবং 3 পয়েন্ট থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তো নেক্সট এবং শেষের যে পদটি আছে সেটি হচ্ছে শিক্ষানবিশন টেকনিশিয়ান ড্রয়িং এবং সিভিল উড। এখানে আপনার 27 জন লোক নেবে। তো এখানে শিক্ষানবিশন এখানে ভোকেশনাল থেকে আপনি করলে ড্রয়িং সিভিল উডে আপনার সনদপ্রাপ্ত এবং 3 পয়েন্ট হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে পদ পদ এবং কী শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন হবে আবেদন করার জন্য সেইগুলো। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অনলাইনে কিভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদনপত্র শুরু শেষ সকল ডিটেলস এবং কী পরিমাণ টাকা আপনার জমা দিতে হবে, রেজিস্ট্রেশন মানে ফর্ম ফিল আপের জন্য টাকা কতটুকু দিতে হবে, সকল ডিটেলস এখানে জানবো। এখানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেটা হচ্ছে TICI.টেটক.com.bd। এখানে হচ্ছে আপনার আগামী 26শে জানুয়ারি 2025 তারিখ হতে বেলা 12টা থেকে আপনার শুরু হবে এবং হচ্ছে আপনার শেষ হবে হচ্ছে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত। 20শে ফেব্রুয়ারি আপনার অনলাইনে আবেদনপত্র সাবমিট করার ডেট ফিল হবে। আপনি অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করার পরে 72 ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে 50 টাকা এবং তাদের সার্ভিস চার্জ 6 টাকা যোগ করে মানে টোটাল 56 টাকা আপনার হচ্ছে অনলাইন প্রিপেইড সিমের মাধ্যমে এখানে হচ্ছে দিতে হবে, টাকাটা পেড করতে হবে। তো এই ছিল হচ্ছে অনলাইনে আবেদনপত্র করার ওয়েবসাইটটি। তো এখানে আর অন্য সকল ডিটেলস আছে, এখানে আপনি একটু দেখে নেবেন এবং আমি করার একটা ভিডিও প্রয়োজন হয় তাহলে সেটা আমি হচ্ছে আমাদের কমেন্টের ভিত্তিতে আবেদন করবো। তো লাস্ট একটা কথাই, অনলাইনে আবেদন করার পরে যদি আপনার রিটেনে টিকেন
রিটেনে টেকার পরবর্তীতে আপনার এই যে এই সকল কাগজপত্রগুলো দরকার হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের শুধুমাত্র মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুযায়ী এখানে সনদপত্র, আপনার সকল সনদপত্র ফটোকপি এবং অরিজিনাল কপি, ফটোকপি হলে সেটা সত্যায়িত করে নিয়ে আসতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় প্রযোজ্য ক্ষেত্রে পদার্থ রসায়ন ও গণিতের নির্দিষ্ট ঘরে প্রকৃত বিষয়ে সিজিপিএ উল্লেখ করতে হবে। তো এই ছিল আজকের আবেদনপত্রের সকল ডিটেলস। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।